গাইস, আজকে আমি গেছিলাম আমার বিয়ের জন্য বেনারসি আর রিসেপশনের জন্য লেহেঙ্গা কিনতে। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা অধীর আগ্রহে বসে রয়েছো, অনেকে এক্সাইটেড যে দিদি তোমার বিয়ে কবে। সেগুলো তোমাদের সাথে এক এক করে আমি সবই শেয়ার করবো, ডেটটাও শেয়ার করবো। কিন্তু আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আজকে যাব আমি আমার বিয়ের জন্য শাড়ি কিনতে, তার সাথে যাব লেহেঙ্গা কিনতে। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো রেডি শেডি হয়ে বসেছিলাম, আর যা গরম পড়ছে আমি তো ঘেমেই যাচ্ছিলাম। আর শুধু ভাবছিলাম যে এই গরমের মধ্যে আমি বিয়ে করতে চলেছি, আমার কত সাহস। যাই হোক, অমিত চলে এসছে এখানে আর আমি গাড়িতে উঠে পড়েছি। আর আমার সাথে কিন্তু আমার ছোট বোন যাচ্ছিল, মেজো বোনকেও নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ওর পড়া ছিল বলে ও আর যেতে পারিনি। এখানে আমরা যাচ্ছিলাম আর আমি তো গাড়িতে বসে বসে মজা করছিলাম। দেখো অমিত গাড়ি চালাচ্ছে আর আমি ওকে শুধু ডিস্টার্ব করছিলাম যে আমাকে কেমন লেহেঙ্গা কিনে দিবি, অনেক দাম দিয়ে লেহেঙ্গা কিনে দিবি, এইটাই বলতে বলতে যাচ্ছিলাম। আর আমার বোন দেখো বাইরের এই প্রাকৃতিক দৃশ্যগুলো কি সুন্দর ভিডিও করেছে। ও আসলে গাড়ির মধ্যে বসে নাই হাওয়ায় ঘুমিয়ে পড়েছিল। তো তারপরে ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি যে দোকান থেকে আর কি কেনাকাটা করবো। আমরা মধুমিতাতে গেছিলাম ফার্স্টেই। তো এখানে গিয়ে আমার তো ভীষণ ভয় লাগছিল যে এত বড় দোকানে যাচ্ছি, কত কি দাম চেয়ে বসবে বাবা। আর সব থেকে কেউ আসেনি, মাসিকে বলেছিলাম, মাসির শরীরটা ভালো ছিল না বলে মাসি আসেনি। আমি, বোন আর অমিত এই তিনজন মিলেই আমরা বাজার করতে এসেছি। জানি না আমাদেরকে দেখে কি ভাববে। তো ফার্স্টেই গেলাম দোকানে, তো প্রচুর লোক ছিল। তো আমাকে জিজ্ঞাসা করলো তুমি কেমন কালারের মধ্যে নেবে। আর যেহেতু বিয়ের বেনারসি আমি চাইছিলাম লালের মধ্যেই নেব, তো ফার্স্টেই আমি কিন্তু বলে দিয়েছিলাম যে আমার বেনারসি লালের মধ্যেই চাই। দেখো এক এক করে কিন্তু আমাকে বেনারসি দেখানো স্টার্ট করেছিল। আর এদিকে আমার বোন ক্যামেরা করতেই ভুলে গেছিল, জাস্ট একটাই ক্যামেরা করেছে, তারপরে ক্যামেরা করেনি। তো আমি তারপরে বেনারসিটা ওখানে চয়েস করার পরে এখানে চলে এসেছিলাম একটু ফটো তুলতে। দেখো সামনে একটা সুন্দর আয়না ছিল। তারপরে এখানে আমি লেহেঙ্গা দেখাতে বলেছিলাম। তো আমি বললাম যে ব্রাইডের যেসব লেহেঙ্গা হয় সেগুলো দেখাতে, আমি নেটের মধ্যে চাইছিলাম না, এগুলো তো নেটের মধ্যে ছিল। তো আমি একটুখানি হেভির মধ্যে লেহেঙ্গা চাইছিলাম, যাতে দেখেই মনে হয় যে না এই হচ্ছে আজকের ব্রাইড। এদিকে আমাকে লেহেঙ্গা দেখাতে দেখাতে আমার তো একটা ওড়না পছন্দ হয়ে গেছিল, যেহেতু আমার ওড়না তো লাগবেই। তো আমি একটা সুন্দর ওড়নাও কিনে নিয়েছি, যেগুলো তোমাদের সাথে আমি এক এক করে পরে শেয়ার করবো। তো ফার্স্টে লেহেঙ্গা দেখানোতে আমাকে এরকম একটা লেহেঙ্গা দেখালো। আমাকে দেখাচ্ছিল ওড়না ব্লাউজ পিস, বাট আমার খুব একটা বেশি ভালো লাগছিল না। তাও আমাকে বললো যে তুমি একটুখানি পরে দেখো। তো আমার ভালো লাগেনি লেহেঙ্গাটা, আমার এর জন্য মুখ চুখ দেখো একটু ভালো লাগছে না। আমি তো বারবার অমিতের দিকে তাকাচ্ছিলাম যে ও কি বলে। আর এদিকে বোনকে বলছিলাম যে তুই কিছু চয়েস করবি। ওই পেছনে যে পেস্তা কালারের লেহেঙ্গাটা দেখেছো, ওর ওইটা খুব ভালো লেগেছিল। তো ওটার দাম তো অনেক ছিল। যাই হোক, তারপরে এখানে আমি বসে বসে ডিসাইড করছিলাম যে কি লেহেঙ্গা আমি দেখবো। তো তারপরে আমাকে মেরুন আর রেডের মধ্যে লেহেঙ্গা দেখানো স্টার্ট করলো। আমার ইচ্ছা ছিল একটুখানি গ্রিন কিংবা একটু ব্লুর মধ্যে নেব, কিন্তু ওরকম টাইপের সব নেটের ছিল, এর জন্য আর দেখালো না। এর জন্য দেখো ওগুলো সাইডেই পড়েছে, ওগুলো খুলেও আমাকে দেখালো না। তো আমাকে দেখাচ্ছিল একটু হেভি রেঞ্জের মধ্যে। তারপর আবার লেহেঙ্গাটাও হেভি ছিল, নিচে ক্যানও দেওয়া ছিল, ব্লাউজ পিসগুলোও ভালো ছিল আমাকে দেখাচ্ছিল। আর আমাকে না দোকানদার বারবার বলছিল যে তুমি ফর্সা মানুষ, তোমাকে এই সব কালার খুব ভালো লাগবে। এমনিতে দোকানে তো সেল করতে হবে, এইসব বলে তো কাস্টমারের মনটা গলাতে হবে। আর যে কেউ যার প্রশংসা করুক না কেন, প্রশংসা করলে সবারই ভালো লাগে, আর সেই গোলে পরে সবাই কিনে নেয়। যাই হোক, সেটা আমার ক্ষেত্রেও হচ্ছিল, আমাকেও বলছিল। তারপর আমি বললাম যে অন্য কিছু ডিজাইন দেখাও। এখানে দেখো আবার অন্য একটা ডিজাইন দেখানো স্টার্ট করে দিল। ওই লেহেঙ্গাটাও রেডের মধ্যেই ছিল, এটা হচ্ছে চেরি রেড টাইপের ছিল, আর ওটা একটু ভেলভেট একটু ব্রাউন টাইপের মধ্যে ছিল। দেখো এটাও দেখাচ্ছিল, প্রচুর ঘের ছিল, কিন্তু এটার আবার একটু কাজটা বেশি ছিল। এটার কাজটা একটু অন্যরকম ছিল আর নিচের কাজটা একটু অন্যরকম ছিল। আমাকে বললো যে তুমি একটুখানি গায়ে ফেলে দেখো যে কেমন লাগছে। তো আমি তো এক এক করে গায়ে ফেলছিলাম, আর আমার কেমন একটা যেন লাগছিল গায়ে ফেলে। তো আমি এক এক করে গায়ে ফেলে দেখালাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কোনটা গায়ে ফেলে বেশি ভালো লাগছে। আর শাড়িও আমি গায়ে ফেলে দেখেছিলাম, বাট আমার বোন একটুও ক্যামেরা করতে মনে ছিল না, ও শাড়ি দেখাই ব্যস্ত ছিল। আর জানো এত ব্যস্তর মধ্যে ভিডিও করা তো হয় না, তাই লেহেঙ্গার টাইমে আমি বলেছিলাম যে তুই অত লেহেঙ্গা দেখিস না, তুই জাস্ট ভিডিওটা করবি। তারপরে দেখো যে এই নেক্সট লেহেঙ্গাটা আমাকে দেখেছিল, ওটাও আমি গায়ে একটু ফেলে দেখলাম। তোমরা কমেন্ট করে জানিও তো যে লেহেঙ্গাগুলো কেমন। লেহেঙ্গাগুলো তো দেখতে জাস্ট মারাত্মক সুন্দর লাগছিল। আমাকে একটা লেহেঙ্গা দেখিয়েছিল যেটার দাম ছিল 20,000 টাকা, সেটা তো জাস্ট অমাইক দেখতে ছিল, মানে অসাধারণ। কাজটাও সেরকম খুবই সুন্দর ছিল। এখানে তো আমি বারবার আয়নাতে দেখছিলাম যে আমাকে কেমন লাগবে এই লেহেঙ্গাটা পরে।
কোনো কিছু পরলে যদি বরের কাছ থেকেই না শুনি যে তোমার কেমন লাগছে, তাহলে মনটা একটু খুঁতখুত লাগে, নিজের যতই ভালো লাগুক। দেখো এই একটা লেহেঙ্গা দেখিয়েছিল, এটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর এর কাজগুলো দেখো, ছোট ছোট মিরর ওয়ার্ক, জরি ওয়ার্ক, সমস্ত কিছু হাতে কাজ করা ছিল। আমাকে তো বারবার করে দেখাচ্ছিল, আর সমস্ত কিছুই ভেলভেটেরই ছিল। আমি বলছিলাম ভেলভেটেরই হয়, তো আমাকে বললো হ্যাঁ, তুমি যত রেঞ্জের নেবে ততই তোমার এরকম হালকা ভেলভেট টু ভারী ভেলভেট এরকম টাইপেরই হবে। তারপর আর একটা দেখালো, এটার আবার খুব বেশি কাজ ছিল, গোল্ডেন ওয়ার্কটা বেশি ছিল, ওর জন্য আমার ওটা অতটা ভালো লাগেনি। আমি বলছিলাম যে না, আমার ভাল লাগছিল না অতটা। তোমরা কমেন্ট করে জানিও যেই কটা লেহেঙ্গা দেখালো এর মধ্যে তোমাদের কোন লেহেঙ্গাটা বেশি ভালো লেগেছে। তো তারপরে ওখান থেকে তো আমি একটা লেহেঙ্গা কিনেই নিয়েছি লাস্ট ফিনিশিং। তারপরে আমি ওখানে বিলিং করছিলাম, আর আমার বোন দেখো বাইরে এসে ভিডিও করছিল। আর বাইরে আসতে না আমার আবার একটা শাড়ি পছন্দ হয়ে গেছে, তখন আমার মুডটা চেঞ্জ হয়ে গেছে যে লেহেঙ্গা কেন নিলাম, বৌভাতে তুমি শাড়ি পরতে পারতাম। তাই নিয়ে আমার আর অমিতার মধ্যে তো বিশাল ঝামেলা হয়েছে, আমরা তো ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। অমিতার সাথে আমার দারুণ একটা ঝামেলা হয়ে গেছে। যাই হোক, তারপরে ঝামেলা শেষের পরে দেখো ওকে আমি মানাচ্ছিলাম যে এত টাকা দিয়ে আমাকে লেহেঙ্গা কিনে দিয়েছে, তাও আমি ওর সাথে ঝগড়া করেছি, ওকে তারপরে মানাচ্ছিলাম। আর এদিকে আমার বোন দেখো ভিডিও করতে করতে ঘুমিয়েই পড়েছে। তারপরে খিদে পেয়েছিল, তাই আমরা একটা দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম। এই দোকান থেকে চাপাটি, তড়কা আর রুটি কিনেছিলাম। আর আমার খুব খিদে পাচ্ছিল বলে আমি বললাম যে আমি একটা ডিম সেদ্ধ খাবো। আর আমার বোন তো গাড়িতে বসে ঘুমাচ্ছিল, তাই ভাবলাম যে ওর জন্য একটা ডিম সেদ্ধ নিয়ে যাই। দেখো এখানে খাবারগুলো সব নেওয়া হয়ে গেছে আমাদের, তারপর আমরা রেখে দিয়েছি, কারণ বাড়ি গিয়ে খাবো, অনেকটা রাত হয়ে গেছে। আর রাত্রেবেলা করে বেরিয়েছি বলে বাড়ির থেকে প্রচন্ড বকা খেয়েছি আমি, কারণ এমনিতেই আমার মা বাড়িতে হলুদ লাগানো হয়ে গেছে, তারপরে আমি হলুদ লাগানোর পরে বাড়ির থেকে বেরিয়েছি। যাই হোক, বকা খেতে খেতে তো আমি তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম ডিম সেদ্ধটা খেয়ে। তারপরে মনে হলো যে বাজার করেছি, একটু ভালো মন্দ না খেলে হয়, যতই রুটি তরকা নিয়ে যায়। তার ওদিকে ও আমাকে বলছিল যে মোমো খাবে। রাত 10:30 বেজে গেছে, অত রাত্রিবেলা আমি মোমো কোথায় পাই বলো তো? মোমো দোকান এমনিতেও খোলা ছিল না। তো লাস্ট ফিনিশিং আমরা চলে এসেছিলাম আমাদের এখানে একটা চাউমিনের দোকানে। এখান থেকে কিন্তু আমি চাউমিন আর ললিপপ নিয়েছিলাম বাড়ির সবার জন্য। এই দেখো ললিপপ, পকোড়া, চিলি চিকেনের সমস্ত কিছু ছিল, যেগুলো দেখে আমার প্রচন্ড লোভ লাগছিল, তাই আমি নিয়েই নিয়েছি ওখান থেকে। তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, একটু লোভ ধরিয়ে দিলাম। তারপরে ওর বোনের জন্য একটু বিরিয়ানি কিনেছিল। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে জানোই তো, কোনো শুভ কাজের জিনিস কিংবা বিয়ের জিনিস যতই বাড়ি ঢোকানো হোক, সবাই হচ্ছে উলু উলু দিয়ে ঘরে ওঠাই। তো আমি মাকে বললাম যে তুমি বাইরে এসো, আমি দাঁড়াচ্ছি, তারপরে তুমি উলু উলুটা দিও। এখান থেকে দেখো আমি গাড়ির পেছন থেকে যা যা কিনে এনেছি সব বের করলাম। এখন আমি যখন ঢুকছিলাম মা তখন উলু উলু দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো বন্ধুরা তোমরা গেস করে বলো তো যে আমি কোন লেহেঙ্গাটা কিনেছি। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে আমার